রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহার সফর ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক মহল। মঙ্গলবার সকালে 31 নম্বর জাতীয় সড়ক ধরে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী। যাত্রাপথে জলপাইগুড়ির পাহাড়পুর মোড় এলাকায় তৃণমূল কর্মীরা কনভয়ের সামনে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পুলিশের নিরাপত্তা সত্ত্বেও বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। কনভয়ে চলে যাওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে রাজপথে গোবর জল ও গঙ্গা জল ঢেলে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে টিএমসিপির রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকার বলেন, এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলবে না। যারা ঘৃণা ছড়ায় তাদের পা পড়ার পর ওই পথকে শুদ্ধ করতেই এই কর্মসূচি। আজকে বাংলার এক খ্যাতনামা চোর ডাকাত শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি দিয়ে কুচবিহারের দিকে গেলেন। আমরা তাকে অপদ্ররা জ্বালালাম, চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা, চোর চোর চোরটা, মোদীবাবুর ছেলেটা বলে, এবং জয় বাংলা স্লোগান দিলাম। সে ভয়ে পালিয়ে গেল। আপনারা সকলেই দেখলেন। দাঁড়ানোর মতো দৃষ্টান্ত সে দেখাতে পারলো না। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়েছিল, আমাদেরকে দেখে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। তারা বাংলা দখল করবে বলছে। তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায়, তারা কি বাংলা দখল করবে? প্রতিবাদ কি? একটা চোর এসছে উত্তরবঙ্গের মাটিতে, জলপাইগুড়ির মাটিতে, এই পবিত্র মাটিকে কুলুষিত করেছে। আমরা এখন আপনারা দেখতে পারবেন, এখন আমরা গোবর দিয়ে আমরা এই এলাকাকে পবিত্র করবো, গঙ্গা জল ছিটিয়ে এই এলাকাকে পবিত্র করবো। আমরা এই এলাকা দিয়ে চোর হয়ে গেল। শুভেন্দুর সফরকে কেন্দ্র করে তৃণমূলের এমন প্রতিবাদ ও প্রতিক্রিয়া ঘিরে রাজনীতির পারদ চড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।